রমজান মাসে মানে তারাবি নামাজ পড়ার পরে ভোগ পেরেছে। খুব দুঃখজনক কথা। আইসি সাহেবকে বলেছি যারাই করে তাদেরকে যেন উপযুক্ত ব্যবস্থা দেওয়া যায়। রমজান মাসে যারা আমি বললাম আইসি সাহেবকে ফোন করে আরো হাদিস তো বলছে সরকার বাধা থাকে, এই সরকার কোথা থেকে এলো? আমি আইসি সাহেবকে বললাম বলছি এই সরকার সারা বছরের সরকার। আমরা অনেক শুনে নিলাম, আমাদের বিশিষ্ট যারা বললেন এবং আপনারা যারা আছেন পুলিশের কাছে কি দাবি আছে, বেড়লাঙ্গার ইতিহাস এবং কি করলে ভালো হবে এটার একটা সম্যক ধারণা তৈরি হয়েছে। কিন্তু আমরা পুলিশ প্রশাসন হিসেবে আমাদের কিছু চাওয়া পাওয়ার আছে, কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সেটা আমাদের থেকে বার্তা যাওয়া দরকার আছে। এবং আমরা চাইব যে পরপর যে অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলো ঠিকঠাকভাবে চালু থাক এবং মানে আমরা যেহেতু অনেক ধর্মের মানুষ একসঙ্গে বাস করি, একে অন্যজনকে যদি সহনশীল হয়ে যায় তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা নাই। সবাই সবাইকে স্পেস দিতে হবে। আমি আমার অনুষ্ঠান ঠিকঠাক করবো, অন্যরা অন্যদের অনুষ্ঠান ঠিকঠাক করবে। যদি কোনো বাধা তৈরি হয় সম্মুখীন হয় ছোট মোটো একটু আলোচনা করে নিতে হবে যাতে কোনো সমস্যা তৈরি না হয়। আশা করি যাই এই নিয়ে কোনো সমস্যা হবে না, অতীতে হয়নি আপনারা বলেছেন। এবং যে আমি আপনাদের মানে কোনো সন্দেহে আমি এখানে অনেকবার আছে, 3 বার ওখানে বসে আছি, আমি দেখেছি নেতৃত্ব নিয়ে আমাদের এই সব বিষয়ে কোনো কোয়েশ্চেন নেই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বা যে কোনো ধরনের নেতাই হোক কেন তারা সর্বদাই এগিয়ে এসেছে এবং ধর্মীয় নেতৃত্ব নিয়েও কোনো অসুবিধা নেই। তারাও সকলেই আমাদেরকে সহায়তা করেছে। তাহলে পরে এত বেড়লাঙ্গা এবং অনেক ধরনের সমস্যা সংকুলে বেড়লাঙ্গাতে এত অনুষ্ঠান সব ধর্মেরই সুন্দরভাবে পালিত হতো না এবং বিনা ঝঞ্ঝাটে হতে পারে। মানুষ ধীরে ধীরে আমরা নিজেরাও লক্ষ্য করছি বিভিন্ন ব্যাপারে অসহিষ্ণু হয়ে উঠছে বিভিন্ন ব্যাপারে, বিশেষ করে ইয়াং জেনারেশনকে চিন্তার কথা, তারা যেন কিছুই মানতে চাইছে না এরকম একটা মনোভাব তৈরি হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা নিজেরা সকলে ট্যাকেল করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আপনার ধরুন বাইক চালানোর ক্ষেত্রে বলুন বা কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে তারা একটু বেশি বেশি করছে এবং আমরা যারা আছি তারা সবাই চেষ্টা করছি তাদেরকে ঠিকঠাক রাস্তায় চলে দেয়। আমরা চাইবো নিজের ছেলে মেয়ে, নিজের প্রতিবেশী আরো যারা আছেন পরিচিত সকলকে মানুষকে সবাইকে বার্তা দিন যে ঠিকঠাক ভাবে অনুষ্ঠান শুধু নয় আরো প্রতিদিন কাজে চলাচল তাদের ঠিকভাবে চলুক এবং আইন মানার একটা প্রবণতা আপনারা তৈরি করুন, যেটা বেড়লাগাতে আমার মনে হয় কখনো কখনো কারো কারোর মধ্যে একটা একটু লেখনা থাকে। সেক্ষেত্রে আমি বলবো সেই হেলমেটের বলুন আর অন্যান্য ক্ষেত্রে যাই বলুন না কেন একটু যেন আইন না মানলে ভালো হয় প্রবণতা। আমরা চাইবো এই ব্যাপারটা যদি গড়ে ওঠে বেড়লাগার মধ্যে কালচার, তাহলে পরে কিন্তু আর কোনো সমস্যার কথা নাই, যা ছোট ছোট সমস্যা আছে সব মিটে যাবে। একটা আইন মানার প্রবণতা একটা তৈরি করতে হবে। আর ঈদ শুধু নয়, যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আমার বার্তা হচ্ছে সকলকে ওই যে মাইক নিয়ে একটা বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে এবং ঈদের পরে বা যে কোনো অনুষ্ঠানে ঠিক পরে এই ছেলেগুলো অল্প বয়সের ছেলেগুলো প্রচন্ড জোরে বাইক চালায় বিনা হেলমেটে এবং অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে দেখুন যার যাবে তারই তো যাবে, আমরা আহু ছাড়া কিছুই করণীয় নেই আর আমরা পরিচিত পুষ্পনা করতে পাঠাবো, কিন্তু যার যাবে তার যাবে। সেই ক্ষেত্রে সকলকে অনুরোধ করবো যে নিজের ছেলে মেয়ে, নিজের ভাই বোন, নিজের পাড়া প্রতিবেশী সকলকে সতর্ক করুন। যদি বাইকে বেরোতে হয় হেলমেট ব্যবহার করতে শিখুন, যতই অল্প সময় হোক। হাই রোড আমরা জানি অনেকটা জায়গাটা এখন যেহেতু বাইপাস হওয়ার পর থেকে আমাদের বেড়লাগার একটু চাপ বেড়ে গেছে, সেখানে অ্যাক্সিডেন্টের প্রবণতাও কিন্তু বেড়ে গেছে। সেক্ষেত্রে এবং মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে বেশি, সবটা যে গাড়ির দোষ সেটা আমরা মনে করি না, মোটরসাইকেল চলাচলের দোষ আছে। হেলমেট ব্যবহার না করার প্রবণতা এটা একটা অন্যতম কারণ। এই বার্তাগুলো আমরা দিচ্ছি। আর যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে বারবার অনুরোধ করছি সেইগুলো একে অপরের প্রতি একটু সহনশীল হবে, কোনো সমস্যা হওয়ার কথা নয়, আশা করি হবে না। আমরা সবাই থাকতে যদি কোনো সমস্যা হয় আমার নজরে দেবেন এবং প্রাথমিকভাবে আপনারা সামলে দেবেন, বাকিটা আমরা সকলে মিলে আমাদের সকলের সহায়তাতে আশা করা যায় বেড়লাগার কোনো সমস্যা হবে না। আমি অনুরোধ করবো আমাদের পুলিশের তরফ থেকে আমাদের বেড়লাগাবাসীর প্রতি আমাদের এসডিপি স্যার কিছু আমাদের বেড়লাগা মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন ম্যাডাম আছেন, আইসি সাহেব আছেন এবং বিশিষ্ট ব্যক্তিগণরা আছেন। আপনারা সবাই আজকে মিটিং এসেছেন, আপনাদেরকে এই মিটিং আসার জন্য প্রথম থেকে ধন্যবাদ। রমজান মাস প্রায় মোটামুটি আমাদের শেষের দিকে চলে এসেছে, আর বলতে 1 সপ্তাহ মতন আছে। আমরা এই 1 মাস খুব ভালোভাবে পবিত্র রমজান মাসটাকে খুব ইয়ে করে আমরা কাটিয়েছি এবং শেষে এবার আমাদের যে সবচেয়ে বড় উৎসব মুসলিমদের মুসলিম ধর্মের যে সবচেয়ে বড় উৎসব ঈদ আছে। এই ঈদে আমি জানি কোথাও কোনো সেরকম সমস্যা হয় না, কোথাও কোনো প্রবলেম হয় না। ঈদটা মোটামুটি 1 মাস ইয়ে করে করার পরে মানুষের একটা ইয়ে থাকে যে
এত বড় একটা উৎসব ভালো করে একটা পালন করবো, সবাই নিজের নিজের ফ্যামিলি নিয়ে থাকে, নিজের নিজের ইয়েতে আত্মীয়-স্বজনদের নিয়ে থাকে, ইংরেজ থাকে। শুধু কিছু কিছু পয়েন্ট যেটা আজকে মিটিং এ বলা হয়েছে, এমএলএ সাহেব বলেছেন, ম্যাডাম চেয়ারপারসন আমাদের ম্যাডাম উনিও বলেছেন এবং আরো বহু বলে সাহেব বলেছেন, ওনারা যে পয়েন্টগুলো রেজ করেছেন বা আপনাদের তরফ থেকে যে পয়েন্টগুলো উঠে এসেছে আমরা সেগুলোকে ইয়ে করেছি, নজর রাখবো। আইসি সাহেব থেকে বললেন যেখানে যেখানে এক্সট্রা পুলিশ দেওয়া দরকার আছে, যেখানে ট্রাফিকের কিছু হয়তো গার্ডেন দেওয়া দরকার আছে, অন্য কোনো ব্যবস্থা নেওয়া দরকার আছে, এই রমজান মাসের শেষের দিন যে লাস্ট এক সপ্তাহ 10 দিন যেখানে বাজারগুলো আছে, সেখানে যেখানে একটু গাড়ির ভিড় বেশি থাকবে, সেই পয়েন্টগুলো আমরা নিশ্চয়ই নজর রাখবো। মানে আমাদের তরফ থেকে ডাটা করা আছে আমরা করবো এবং ঈদের দিন যেখানে যেখানে সেন্সিটিভ জায়গাগুলো আছে বা আপনাদের তরফ থেকে যে সাজেশনগুলো এসছে সেগুলোকে আমরা নজর রাখবো। তো আমরা সবাই থাকবো, আমরা রিকোয়েস্ট করবো আপনারাও যারা আছেন এবং আজকে এখানে যারা নেতৃত্বরা যারা আছেন সবাই ঈদের দিন যেন একটু মিলে থাকে। আশা করছি কোথাও কোনো প্রবলেম হবে না, তাও যদি কোথাও কোনো টুকটাক ছোট যদি হয় পুলিশ তো আমরা আছি, আপনারাও থাকবেন। আমরা কোনো ছোট কোনো সমস্যা যদিও হয় হবে না, আমি আশা করছি যদি হয় তাহলে ওটাকেও কোনো কিছু হতে দেবো না, আমরা সবাই মিলে থাকবো। যে কোনো উৎসব, ঈদ আছে, ঈদের পরে আমাদের রামনবমী হবে, তারপরে হনুমান জয়ন্তী আছে, বিভিন্ন তারপরে আমাদের বকরিদ আছে, আজকে ইলেকশনও চলছে, সবসময় বিভিন্ন কিছু চলতে থাকবে, প্রোগ্রাম আছে। কিন্তু আমাদের মধ্যে যদি আমরা নিজেরা যদি ঠিকঠাক করে থাকি এবং নিজেরা একটু অ্যাক্টিভ থাকি, পুলিশের তরফ থেকে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় আজকের যে পয়েন্টগুলো বললেন সেগুলোকে আমরা ফলো করি সবাই মিলে, আমি আশা করবো তখন প্রবলেম হবে না। হ্যাঁ, একটা নিশ্চয়ই আমাদের যারা মোটামুটি 35-40 এবং যাদের বয়স হয়ে গেছে তাদের একটা একরকম ইয়ে থাকে, যারা ইয়াং ছেলেরা যারা আছে মোটামুটি